গুড মর্নিং বন্ধুরা, বনশ্রীর কুকিং হাবে আপনাদেরকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি। সেটা হচ্ছে চিকেন চিজ টেডি। একদমই নতুন। দেখুন কতটা সফট এবং কতটা চিজি বানিয়েছি এটাকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ভীষণই সহজ রেসিপি এটা, আপনারা বাড়িতে খুব অতি সহজেই বানিয়ে নিতে পারবেন। অতিথিদের জন্য দেখতে এবং খেতে দুটোই ভীষণ ভালো হয়। এর জন্য কী কী প্রয়োজন চলুন আপনাদের সাথে শেয়ার করে নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো বোনলেস চিকেন, আর নিয়ে নিয়েছি কোরিয়েন্ডার লিভস, আর নিয়েছি একটা ব্রেড স্লাইস, অনিয়ন, নিয়ে নিয়েছি কিছুটা ক্যারট, আর নিয়ে নিয়েছি গ্রিন চিলি আর জিঞ্জার। এবার এই সমস্ত কিছুকে আমরা গ্রেট করে নেব। পাউরুটিটাকে প্রথমে ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন এভাবে ছোট ছোট করে দিলে এটা গ্রেট করতে অনেক বেশি সুবিধা হয়। এরপর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, এটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, আর সামান্য আদা, আর এর সাথে দিয়ে দিয়েছি একটু গাজর। এটা কালার এবং বাইন্ডিং দুটোই খুব সুন্দর আসবে। আর লঙ্কাটা আপনাদের প্রয়োজন মতন দেবেন, বাচ্চারা থাকলে কম দেবেন, ঝাল ঝাল খেতে পছন্দ করলে বেশি দেবেন। আর সাথে নিয়ে নিয়েছি একটু ধনেপাতা। এই সমস্ত কিছুকে আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে গ্রেট করে দেব। দেখুন এটাকে গ্রেট করে নিয়েছি, তবে খুব স্মুথ পেস্ট এটা হবে না, একটু দানা দানা থাকবে, একটু শুকনো এবং একটু দানা দানা থাকবে, যাতে না এর মধ্যে জল দিয়ে পেস্ট করলে এটা স্মুথ পেস্ট হয়ে যাবে। তাই এটাতে একদমই জলের ব্যবহার না করে এটাকে পেস্টটা বানিয়ে নিতে হবে। দেখুন একটু দানা দানা আছে এর মধ্যে। এরপর এর মধ্যে যে 150 গ্রাম চিকেনটা আমি নিয়ে নিয়েছিলাম বোনলেস, সেটাকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব। এটাকেও আবার আমি গ্রেট করে নেব। দেখুন এটাকেও গ্রেট করে নিয়েছি, এর মধ্যেও আমি জলের ব্যবহার করিনি, একদম শুকনো শুকনোভাবেই এটাকে গ্রেট করে নিয়েছি। এই সমস্ত মিশ্রণকে একসঙ্গে মিক্সড করে নিতে হবে, খুব সুন্দরভাবে এটাকে মিক্সড করতে হবে। এটা আপনি হাতের সাহায্যেও করতে পারেন। এটা আমি হাতের সাহায্যে করে নিয়েছি, খুব সুন্দরভাবে মিক্সড। দেখুন এটা রেডি হয়ে গেছে মিক্সড করে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন লবণ, আর এর মধ্যে দিয়ে দিয়েছি বাড়িতে তৈরি করে রাখা 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস। আবার এর মধ্যে দিয়ে দিয়েছি বাইন্ডিং এর জন্য 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, টমেটো সস, আপনাদের কাছে যা থাকবে সেটাই দিয়ে দেবেন। আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতন সাদা তেল। এটাকে আমি কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন এটাকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। এটাকে এবার বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। আপনারা এটা ফ্রিজেও চাইলে রাখতে পারেন। এবার একটা চিজ কিউব নিয়ে নিয়েছি, যে আমুলের চিজ কিউবগুলো পাওয়া যায় কিউবগুলো, সেগুলোই আমি নিয়েছি।
এবার দেখুন কিভাবে কেটে নিচ্ছি, খুবই ছোট ছোটোভাবে এটা কেটে নিতে হবে। আমি যেভাবে কেটে নিলাম আপনারা দেখে ঠিক সেইভাবেই কেটে নেবেন, তাহলে এটা আপনাদের ব্যবহার করতে অনেক বেশি সুবিধা হবে। একদমই ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি চিজ কিউবগুলোকে। এরপর আমি আপনাদেরকে বানিয়ে দেবো। এর জন্য হাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে। এরপর আমি এই চিকেন বলগুলোকে রেডি করে নেব। দেখুন হাতের সাহায্যে রোল করে নিয়েছি। তারপর এর মধ্যে একটা করে চিজ আমি এর মধ্যে দিয়ে এর মুখটাকে বন্ধ করে দেব। তারপর আবারও হাতের সাহায্যে গোল করে নেব। দেখুন বলগুলো তৈরি হয়ে গেছে। আপনারা আপনাদের ইচ্ছা মতন এর সাইজ ছোট বড় করে নিতে পারেন। দেখুন একইভাবে আমি এটাকে গোল করে নিয়েছি। তারপর এর মধ্যে একটা চিজ দিয়ে দিয়েছি, আবার ওই একইভাবে বন্ধ করে দিয়েছি। তারপর এগুলো ব্রেড ক্রাম্বসের ওপর রেখে দিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। দেখুন হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। এবার একে একে সমস্তগুলোকে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এই টাইপের স্ন্যাক্স খেতে বাচ্চারা ভীষণই পছন্দ করে। দেখুন রেডি, ফ্রাইয়ের জন্য রেডি চিকেন বলগুলো। এবার আমি কড়াইয়ে 1 কাপ মতো তেল গরম হতে দিয়েছি। দেখুন তেলটা প্রায় গরম হয়ে এসছে। এরপর বলগুলি একে একে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এটা অবশ্যই লো ফ্লেমে এটাকে রাখবেন, নইলে চিকেন বলগুলি পুড়ে যেতে পারে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই এটা খুবই স্লো ফ্লেমে খুব ধীরে ধীরে এটাকে ফ্রাই করে নিতে হবে। এটা ফ্রাই হতে প্রায় আপনার 15 মিনিটসের মতন সময় লেগে যাবে। খুবই স্লো ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে। একবার করে এটাকে উল্টে পাল্টে দেবেন, আবারও কিছুক্ষণ ফ্রাই করতে দিয়ে দেবেন। এভাবে উল্টে পাল্টে ফ্রাই অলমোস্ট ডান। দেখুন এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার এই বলগুলো রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা আমি টুথপিকের সাহায্যে সুন্দর করে টেডি বিয়ারের মতন সাজিয়ে নিয়েছি। বাচ্চারা এই ধরনের সুন্দর দেখতে স্ন্যাক্স খেতে ভীষণই পছন্দ করে। দেখুন কিভাবে আমি একটা টুথপিকের সাহায্যে খুব সুন্দরভাবে টেডি বিয়ার বানিয়ে নিয়েছি। এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।